আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, এবার মেম্বার আনার জন্য, মসজিদের মেম্বার আনার জন্য অনুমতি দিলেন। সাহাবীরা মেম্বার এনে দিল। আল্লাহর রাসূল সেই মেম্বারের উপরে উঠে খুতবা দেবেন। এমন সময়ে এতদিন পর্যন্ত মসজিদের মেম্বারের উপরে উঠে খুতবা দিতেন না রাসূলুল্লাহ, একটা খেজুরের গাছের সাথে, একটা খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই খুঁটিটা কান্না শুরু করে দিল। সাহাবীরা এদিকে তাকায় একবার, এদিকে একবার তাকায়, কোন দিকে কান্না শব্দ কোত্থেকে আসে? কে যেন আস্তে আস্তে করে মৃদু আওয়াজে কান্না করছে। এটা দেখে আল্লাহর রাসূলের বুঝতে বাকি রইল না, কান্না করতেছে খেজুর গাছের ওই আগের খুঁটিটার কাছে গিয়ে বলল, তুমি কাঁদো কেন? খুঁটি বলল, হুজুর, এতদিন পর্যন্ত আপনার বরকতময় পিঠ, আপনার বরকতময় শরীর আমার সাথে স্পর্শ লাগতো, আমার হৃদয়টা ভরে যেত, আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু যখন দেখলাম আপনি খুতবার জন্য মেম্বার ব্যবহার করবেন, আমাকে আজকের পর থেকে হয়তো বা ব্যবহার করবেন না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল বলল, তুমি চিন্তা করো না, জান্নাতের মধ্যে, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, সেই জান্নাতে খেজুর গাছ হিসেবে আল্লাহ তাআলা তোমাকে রাখবেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই গাছটাকে নিয়ে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। আমার কথাটা ছিল এটা, আমার নবী নিজের জন্য কখনো মেম্বার ব্যবহার করেন নাই। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলার পরে সাহাবীদের সুবিধার জন্য তখন মেম্বারের ব্যবহার করেছেন। আমার রাসূল কতটা বিনয়ী ছিলেন বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে তার আওতাধীন তার সহচর্য যারা ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদি ভুলও করতেন কখনো রেগে যেতেন না। আল্লাহ তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আমি আপনার উপর দিয়ে রহমত করেছি, দয়া করেছি, আপনার হৃদয়টাকে নরম করে দিয়েছি। আপনার হৃদয়টা যদি কঠোর হয়ে যেত, তাহলে কখনো আপনার আশেপাশের যেই মানুষগুলো আপনার জন্য প্রাণ দিতে চায়, তাদের কাউকেই আপনি ধারে কাছে পেতেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নম্রতা দিয়েছেন। নিয়ামতটা কার? এই পৃথিবীতে যার ভিতরে বিনয় রয়েছে, যার ভিতরে ভদ্রতা রয়েছে, সেই ব্যক্তি যদি দেখতে শুনতে কালো হয়, তার সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন, মান তাওয়াদা রাফাআহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। যেই ব্যক্তি বিনয়ী হলো, ভদ্র হলো, নিজেকে ভদ্র হিসেবে পরিচালিত করলো, ওই ব্যক্তির মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যখন কোরআন থেকে তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়া ইদাল কুরআনু ফাসতামিউ লা, তখন মনোযোগ সহকারে সেই কথাগুলো শোনো, কারণ এই কথাগুলো কোনো মানুষের কথা না, এই কথাগুলো একজনের কথা। তিনি কে? এই আল্লাহর কথা যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি, তেলাওয়াত করার কারণে তেলাওয়াতকারী যতটুকু সওয়াব পাবে, তার সমতুল্য সওয়াব যেই ব্যক্তি শুনতেছে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করবেন। তার মানে আমি যদি এখানে প্রত্যেকটা কথায় 10 নেকি যদি আল্লাহ আমাকে দিয়ে থাকেন, আপনার জন্য 10 নেকি আছে না নাই? কোরআনুল কারীমের এই সূরার মধ্যে অনেক বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু আমি 63 নম্বর আয়াত থেকে যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বা তাফসির করব, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা সারমর্মের বিষয় তুলে ধরেছেন, সেটি হচ্ছে বিনয়, নম্রতা, ভদ্রতা। এই ভদ্রতার দরকার আছে না নাই? আমাদের সমাজে ভদ্রতার খুব দরকার। এখানে ছোট ছোট আমার বন্ধুরা রয়েছে, কিশোররা রয়েছে, যুবক ভাইদের সংখ্যা অনেক বেশি তুলনামূলকভাবে। তো আমাদের আজকে এই আলোচনাটা আমি মনে করি আমাদের জন্য ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের গোলামদের একটা বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দার জন্য একটা বৈশিষ্ট্য হলো, জমিন দিকে যখন পৃথিবীতে চলাফেরা করবে তখন নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, বিনয়ী হয়ে চলবে, এবং যদি তার সাথে কেউ অসৎ আচরণ করে তাহলে তাকে সালাম দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। বিনয়ের
জ্বলন্ত দৃষ্টান্ত ছিল আমাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক কিনা? আমার নবীর চাইতে কোনো বিনয়ী মানুষ পৃথিবীতে ছিল? আল্লাহর রাসূলকে কাফেররা মেরেছে, আঘাত করেছে, একের পর এক মানসিক শারীরিক কষ্ট দিয়েছে। আমার রাসূল কখনো এগুলোর বিপরীতে খারাপ কিছু করেন নাই। আল্লাহর রাসূল সবসময় তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান। খবরদার, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। যখন কেউ মন্দটা করবে, ভালো দিয়ে তার প্রতিবাদ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আল্লাহ তাআলার মায়া অনেক বেশি। আল্লাহ তাআলা তার বান্দাদের ভিতরে দয়ালু বান্দাদেরকে পছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহর হাবিব বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যে আছে তার উপরে যদি তোমরা রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, তখন হাদিসের ভিতর পাওয়া যায়, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা, যখন চলাফেরা করতেন তখন মাথাটাকে নিচু করে আল্লাহর হাবিব নিচের দিকে ঝুঁকে ভদ্রতার সাথে নম্র হয়ে চলাফেরা করতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা যখন চলাফেরা করব আকাশের দিকে তাকাবো না জমিনের দিকে? তার মানে হচ্ছে নিচের দিকে তাকিয়ে হাঁটাটা হচ্ছে সুন্নাহ। কিন্তু এতটা নিচে তাকানোর দরকার নেই, সামনে রাস্তা দেখা যাবে না। রাস্তা দেখার জন্য যতটুকু দরকার ততটুকু পর্যন্ত ঠিক আছে। হুজুরের কথা শুনে আপনি বাড়ি যাওয়ার সময় নিচের দিকে এমন তাকাইছেন, সামনে পথঘাট কিছু নেই, হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে গেছে, পরের দিন তো আমার জরিমানা করবেন। সুতরাং তাকাতে হবে যতটুকু দরকার। মানে নিচে তাকানো বলতে সামনে দিয়ে যদি কোনো নারী আসে, কোনো পরনারী আসে, তাদের দিকে যেন চোখটা না চলে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে আছেন। ইহুদিরা তো সব সময় চেষ্টা করতো নবীকে কিভাবে অভিশাপ দেওয়া যায়, কারণ ইহুদিরা চাইতো না যে বনি ইসমাইল থেকে নবী এসেছেন, তিনি দুনিয়াতে সুখে সানন্দে ইসলামের দাওয়াত পৌঁছে দেখ, আর বনি ইসরায়েলের ভিতর থেকে যারা ছিল তারা বঞ্চিত হোক, এটা ওরা কখনো চাইতো না। এই জন্য আল্লাহর রাসূলকে ওরা শত্রু মনে করত, কখনো নবীর কল্যাণ কামনা করতো না। একবার ইহুদিরা দল বেঁধে আল্লাহর রাসূলের কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তোমার উপরে মৃত্যু হোক। আসসালামু বলেছে, আসসালামু বলে নাই। ওরা মনে মনে চিন্তা করেছে নবী তো এটা বুঝতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধাশক্তি কি একেবারে কম? আমার রাসূল বুঝতে পেরে বললেন, ওয়া আলাইকুম, তোমাদের উপরও। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টার খেয়াল না করে রেগে মেগে চটে গিয়ে ওদের জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লা'নাতুল্লাহি তাআলা। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, তোদের মৃত্যু হোক, তোদের মৃত্যু হোক, তোদের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। তোরা আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, তোদের সাহস কত বড়। আমার রাসূল বললেন, আয়েশা শান্ত হয়ে যাও, ভদ্রতার পরিচয় দাও, বিনয় হয়ে যাও। যেই বান্দা আল্লাহর জন্য বিনয় হতে পারে সেই বান্দার সাথে একজন আছেন, তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করে যদি নিজেকে বিনয়ী রাখতে পারো, মানুষের সাথে বেয়াদবি না করো। কেউ যদি অসদাচরণ করে তাহলে তার পরিবর্তে অসদাচরণ না করে যদি তুমি চুপ থেকে ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলাই থাকবো। তার মানে আল্লাহ তাআলাই আমাদেরকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দলে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সাথে কখনো অসদাচরণ করতেন না। এমনকি কেউ যদি রাসূলের সাথে মুসাফা করতে আসতো, মাসুম ভাই হাতটা দেন তো দেখি, তো কেউ যদি আসছে, মাসুম ভাই আমার কাছে আসলো, এসে এরকম হাত বাড়িয়ে দিয়েছে, আমিও এরকম ধরেছি। আল্লাহর হাবিব এরকম ধরতেন ঠিক আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই হাতটাকে ছেড়ে দিতেন না যতক্ষণ পর্যন্ত অপর পক্ষ ছেড়ে না দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার রাসূলের বিনয়িতা কত বেশি ছিল, নম্রতা ভদ্রতা রাসূলের ভিতরে কত বেশি ছিল।
আল্লাহর হাবিবের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে আসতো, আল্লাহর রাসূল সরাসরি তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতেন, অভদ্রের মতো অন্যদিকে তাকিয়ে কথা শুনতেন না। সুবহানাল্লাহ। আপনারা আছেন এখানে? সারা সারা শব্দ দেওয়া যাবে না ইনশাল্লাহ? কোরআনের কথা কি মন্দ লাগতেছে আপনাদের কাছে? আমরা তাফসির না শুনে তো চাইলে লাইলি মজনুর কাহিনী বলতে পারি, কি বলেন আপনারা? এটা কি ঠিক হবে? কোরআনের কথা বলেই তো টের পাওয়া যায় না, শেষ হওয়া যায় না, লাইলি মজনু বলবো কোন সময়? তো বিষয়গুলো আমাদের সবার এখানে সহযোগিতা করতে হবে। এই যে আপনারা রেসপন্স করছেন, আপনারা কথার উত্তর দিচ্ছেন, আমার হৃদয়টা ভরে যাচ্ছে, আমার মন চাচ্ছে আপনাদেরকে কোরআন থেকে কথা শুনে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে বসতেন, নিজের জন্য ভিআইপি কোনো ব্যবস্থা প্রথম করতেন না। মসজিদে যখন খুতবা দিতেন তখন মেম্বারের ব্যবস্থা পর্যন্ত তখন ছিল না। সাহাবীরা এসে বলল, হুজুর আপনি যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেন, আপনার বরকতময় বাণীগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা আসে, ছুটে আসে আপনার চেহারাটা একবার দেখবে, আপনার পবিত্র জবান মোবারক থেকে একটু কথা শুনবে। কিন্তু যখন এসে দেখে আপনি নির্ধারিত কোনো জায়গায় বসা নাই, তখন তাদের চিনতে কষ্ট হয়ে যায় কোন জায়গায় আপনি আছেন। তো নবী আপনাকে একটু অনুরোধ করি, একটা মসজিদে যদি মেম্বারের ব্যবস্থা করে দিই আমরা, আপনি যদি সেখানে দাঁড়িয়ে খুতবাটা দেন, তাহলে মানুষ এসে বুঝতে পারবে এটাই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, এবার মেম্বার আনার জন্য, মসজিদের মেম্বার আনার জন্য অনুমতি দিলেন। সাহাবীরা মেম্বার এনে দিল, আল্লাহর রাসূল সেই মেম্বারের উপরে উঠে খুতবা দেবেন। এমন সময়ে এতদিন পর্যন্ত মসজিদের মেম্বারের উপরে উঠে খুতবা দিতেন না রাসূলুল্লাহ, একটা খেজুরের গাছের সাথে, একটা খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই খুঁটিটা কান্না শুরু করে দিল। সাহাবীরা এদিকে তাকায় একবার, এদিকে একবার তাকায়, কোন দিকে কান্না শব্দ কোত্থেকে আসে? কে যেন আস্তে আস্তে করে মৃদু আওয়াজে কান্না করছে। এটা দেখে আল্লাহর রাসূলের বুঝতে বাকি রইল না, কান্না করতেছে খেজুর গাছের ওই আগের খুঁটিটার কাছে গিয়ে বলল, তুমি কাঁদো কেন? খুঁটি বলল, হুজুর এতদিন পর্যন্ত আপনার বরকতময় পিঠ, আপনার বরকতময় শরীর আমার সাথে স্পর্শ লাগতো, আমার হৃদয়টা ভরে যেত, আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু যখন দেখলাম আপনি খুতবার জন্য মেম্বার ব্যবহার করবেন, আমাকে আজকের পর থেকে হয়তো বা ব্যবহার করবেন না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল বলল, তুমি চিন্তা করো না, জান্নাতের মধ্যে, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, সেই জান্নাতে খেজুর গাছ হিসেবে আল্লাহ তাআলা তোমাকে রাখবেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তখন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই গাছটাকে নিয়ে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। আমার কথাটা ছিল এটা, আমার নবী নিজের জন্য কখনো মেম্বার ব্যবহার করেন নাই। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলার পরে সাহাবীদের সুবিধার জন্য তখন মেম্বারের ব্যবহার করেছেন। আমার রাসূল কতটা বিনয়ী ছিলেন বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে তার আওতাধীন তার সহচর্য যারা ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদি ভুলও করতেন কখনো রেগে যেতেন না। আল্লাহ তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আমি আপনার প্রতি রহমত করেছি, দয়া করেছি, আপনার হৃদয়টাকে নরম করে দিয়েছি। আপনার হৃদয়টা যদি কঠোর হয়ে যেত, তাহলে কখনো আপনার আশেপাশের যেই মানুষগুলো আপনার জন্য প্রাণ দিতে চায়, তাদের কাউকেই আপনি ধারে কাছে পেতেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নম্রতা দিয়েছেন। নিয়ামতটা কার? এই পৃথিবীতে যার ভিতরে বিনয় রয়েছে, যার ভিতরে ভদ্রতা রয়েছে, সেই ব্যক্তি যদি দেখতে শুনতে কালো হয়, তার সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহ বলেছেন, মান তাওয়াদা রাফাআহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। যেই ব্যক্তি বিনয়ী হলো, ভদ্র হলো, নিজেকে ভদ্র হিসেবে পরিচালিত করলো, ওই ব্যক্তির মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। আমি হুজুর এখন আপনাদের সাথে কথা বলছি, আমি যদি বেয়াদবিমূলক কথা বলি, আপনারা এখানে থাকতে পারবেন? মন চাইবে যে হুজুরের কথা আর শুনি? মন চাইবে না। দেখবেন যারা চটে যায় অল্প কথায়, অনেক রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়, ফাটিয়ে ফেলে, ছিঁড়ে ফেলে, এদের কথা কেউ শুনতে চায়? কিন্তু ভদ্রভাবে কথা বললে তার কথা শুনে কি শুনে না? আমরা রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? একবার উহুদের ময়দানে
সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনারা জানেন ইজতিহাদি একটা ভুল করেছিলেন। নবীজি যেই জায়গাটা তাদেরকে অবস্থান করতে বলেছিলেন, তারা ইজতিহাদি ভুলের কারণে সেখান থেকে সরে গিয়ে সাথে সাথে যুদ্ধলব্ধ মাল কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার কারণে আল্লাহ তাআলা সবাইকে এই পরীক্ষার ভিতরে ফেলে দিলেন, বিপদ এসে গেল। এতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে যুদ্ধের জয় ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। নবীর উপরে ঝাঁপিয়ে পড়ল একদল কাফের মুশরিকরা। আমার নবী সেনাপতি ছিলেন, বর্তমানে সেনাপতির কথা যদি কোনো বাহিনী না শোনে তাহলে বড় ধরনের শাস্তি আছে না নেই? কিন্তু আমার রাসূল তারপরেও কখনো কোনো সাহাবীর সাথে খারাপ আচরণ করেন নাই। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে একটা ভুলের কারণে ৭০ জন সাহাবী দুনিয়া থেকে মায়া ত্যাগ করে শাহাদাত বরণ করেছিলেন। এই ৭০ জন সাহাবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবীগুলো ছিল কাছের মানুষ। নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু তারপরেও যারা ভুল করেছে তাদের সাথে অসৎ আচরণ করেন নাই। এটার প্রতিফলনটা কি হয়েছে? ভালো আচরণ করেছেন, এটার একটা প্রতিফলন আছে না নাই? আল্লাহর রাসূল যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে কাফেররা যখন তার উপর আক্রমণ চালালো, একের পর এক তীর মারতেছে দূর থেকে, এই তীরগুলো রাসূলের কাছে আসবে এমন অবস্থায় আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে রাসূলুল্লাহর দিকে এরকম করে ঘের দিয়ে ধরে রাখলেন। তীর আসতেছে পেছন থেকে, কিন্তু তিনি কি এই দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে তীর ফেরাচ্ছেন। এবার আমার রাসূল ডাক দিয়ে বলল, আবু দাজানা রে, তুই চাইলে তো আমার দিকে না ঘুরে ওই লোকদের দিকে ঘুরে, কাফেরদের দিকে ঘুরে তীর ফেরাতে পারিস, তাতে করে তোর জীবনটা বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু আমার দিকে যদি ফিরে থাকিস তাহলে তোর তীরগুলোকে ফেরাতে পারবি না, তোর শরীরের ভিতরে বিদ্ধ হলে তুই তো মরে যাবি, তুই কি করিস? এমত অবস্থা আবু দাজানা বলল, হুজুর আপনি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, কখনো আমাদের সাথে অসৎ আচরণ করেন নাই, আপনার কাছ থেকে কখনো আমরা খারাপ আচরণ পাই নাই। আপনি রাসূলুল্লাহকে সম্মান করতে যাব, যদি আপনার দিকে না ফিরে আমি আপনার দিকে পেছন ঘুরিয়ে তারপরে আমি কাফেরদের দিকে ফিরি, তাহলে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাক, আমি এটাতে কোনো কার্পণ্যতা বোধ করব না, কিন্তু আমি কখনো চাইব না মৃত্যুর আগে আপনার সাথে বেয়াদবি করি। সুবহানাল্লাহ। যুদ্ধের রণাঙ্গনে এরকম ভাবে আল্লাহর হাবিবকে তিনি প্রোটেক্ট করা শুরু করলো। যুদ্ধের শেষে আবু দাজানার লাশ যখন পাওয়া গেল, হাদিসের মধ্যে পাওয়া যায় ৭০ থেকে ৮০টা তীর তার পিঠের ভিতরে বিদ্ধ করা ছিল। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে ভালো আচরণ করলে এটার প্রতিফলন আছে না নাই? শুধুমাত্র আমার রাসূল ভালো আচরণ করেছেন বিষয়টা এমন না, সাহাবীরাও ভালো আচরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ মর্যাদাবান থেকে থাকে দুনিয়াতে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ নবীজি বলেছেন আবু বকরের সারা জীবনের আমল তো দূরে থাক, শুধুমাত্র হিজরতের রাতে যে সওয়াব আল্লাহ দিয়েছেন, আবু বকর ওই এক রাতে যতটুকু সওয়াব পেয়েছে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করে যেই সওয়াব হবে আবু বকরের ওই এক রাতের সওয়াবের সমতুল্য হবে না। তার মানে হচ্ছে আবু বকর হচ্ছে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকরের সম্মান আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বাড়িয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যত সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এদের মধ্যে সর্বপ্রথম সাহাবী হচ্ছে আবু বকর। শুধুমাত্র কি তাই, আবু বকর অন্যদিকে রাসূলুল্লাহর শ্বশুর ছিল, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি বলেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির পরিবারের মানুষ। কিন্তু তারপরেও আবু বকর অহংকার করতো না। নিজেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও অহংকারী না বানিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবীরা প্রশ্ন করলো, আবু বকর রে, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিল, তারপরে তোমার চোখের ভিতরে পানি দেখি কেন? ওই অবস্থাতে সাহাবীদের প্রশ্নের জবাবে আবু বকর বলতো, আমি আফসোস করে বলি এই যে রাস্তার পাশে ঘাস আছে, এই ঘাসগুলো যদি আমি হতে পারতাম তাহলে হয়তো বা আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হতো না, আমি হিসাব দিব কি করে? আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়, এই জন্য আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার চোখ থেকে পানি পড়ে যায়। আল্লাহু আকবার। শুধু আবু বকরই ছিল না,
এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা বের হলেন। রাতের বেলা যখন বের হলেন, নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলা তিনি পর্যবেক্ষণ করতেন রাজ্যের মধ্যে কোন মানুষটা সমস্যায় আছে, কার সমস্যা সমাধান করতে হবে। তিনি নিজে নিজে চলে যেতেন। বর্তমানে আমাদের যত দায়িত্বশীলরা থাকে তারা কিন্তু চাইলেই সব জায়গায় যায়, লোক পাঠায়, কিন্তু নিজে সব জায়গায় যায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক ছিলেন, সুশাসক, তিনি সব রাজ্যের সব খেদমতগুলো নিজেই করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা একদিন বের হয়েছেন, হঠাৎ করে দেখলেন মরুভূমির মধ্যে একটা তাঁবু, এবং তাঁবুর ভেতর থেকে একটা মহিলার গঙ্গানির শব্দ পাওয়া যায়, একটা মৃদু কান্নার শব্দ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন কারো বিপদ হয়েছে কিনা এটা দেখার জন্য। তাঁবুর সামনে যেতে দেখলেন একটা পুরুষ দাঁড়িয়ে রয়েছে, তার চেহারাটা বড় মলিন হয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, তোমার মুখটা মলিন, এখানে কান্না করতেছে কে? ওই লোকটা বলল, আমার স্ত্রীকে নিয়ে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাচ্ছিলাম। তিনি আসলে ওমরকে কখনো দেখেন নাই। বলল, আমি ওমরের কাছে যাচ্ছিলাম, এমত অবস্থায় আর রাস্তার মধ্যে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল, ব্যথায় আমার স্ত্রী কাতরাচ্ছে, কিন্তু আশেপাশে কোনো জায়গায় খাবারও নাই, কোনো কিছু নাই, কোনো আগুনের ব্যবস্থা নেই, আমি কি করব বুঝতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি যেহেতু বিপদে পড়েছো, তুমি এখানে দেরি করো, আমি আসছি, একটু ধৈর্য ধারণ করো, এখান থেকে যেও না, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গিয়ে তার নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে তারপরে সেখানে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওমরের স্ত্রী ভেতরে চলে গেল, মহিলার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। এবার ওমরের স্ত্রী দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুর ছেলে সন্তান হয়েছে, তাকে আপনি সংবাদ দেন। কথার ভিতরে বলেছে আমিরুল মুমিনিন। এতক্ষণ পর্যন্ত ওই লোকটা জানতো না এটাই ওমর, যে ওমরের কাছে আমরা যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যখন ওমরের কথা শুনলো আমিরুল মুমিনিন, শোনার সাথে সাথে লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে ওমরের দিকে তাকিয়ে রইল, আর বলল, ক্ষমা করে দেন, আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারি নাই যেই আমিরুল মুমিনিনকে আমরা খুঁজে বেড়াচ্ছি আপনি সেই আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, বেয়াদবি করেছি, হয়তো বা কথার এদিক সেদিক হতে পারে, আমার উপরে রাগ করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই তুমি অধৈর্য হইও না, ক্ষমা চাওয়ার কিছু নাই, তুমি যেহেতু আমার কাছে আসছিলা, কেন আসছিলা? তখন ওই লোকটা বলল, যেন আমরা অভাবী মানুষ কিছু খাবারের সহযোগিতা আপনার কাছে পেতে পারি, এই জন্য এসেছি। ওমর নিজে গিয়ে নিজের কাঁধে করে খাবার বয়ে এনে ওই লোকটাকে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওমরকে মানুষ প্রশ্ন করত, ওমর নিজের জীবনের মধ্যে কখনো বিলাসিতা করো নাই, এত বড় রাজ্য চালাও, নিজের পরিবারের অভাব কখনো মোচন করার জন্য সচেষ্ট হও নাই, চেষ্টা করো নাই, কিন্তু মানুষের কষ্টগুলো দূর করার জন্য তুমি পাগলপাড়া হয়ে যাও, ওটার কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার আল্লাহ তাআলা বিনয়ী শাসকদেরকে পছন্দ করে, যেই শাসকেরা রাজ্যের সাধারণ মানুষের হক আদায় করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, আমি আল্লাহর জন্য এই কাজগুলো করি। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীদের ভিতরে বিনয়, ভদ্রতা এটা ছিল কি ছিল না বলেন? এরপরে আসেন আমরা দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে। তাকেও যখন কেউ প্রশ্ন করত, কখনো নিজের থেকে আগ বাড়িয়ে নিজে অহংকার করে বলতেন না যে আমি রাসূলুল্লাহর জামাই, আমি আলী, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমাকে রাসূলুল্লাহ বলেছে যে আমি হচ্ছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যদি এলেমের শহর হই তাহলে এই শহরের ঢোকার একমাত্র দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো অহংকার করতেন না। সাহাবীদের জীবনী থেকে ভাই আমরা এটা পাই, কারোর সাথে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করাটা সহজ, চাইলেই আপনি করতে পারেন। যুবক ভাইরা, তোমাদের শরীরের রক্ত অনেক গরম, হঠাৎ করে কেউ যদি একটা ধাক্কা দেয়, মন চায় না যে ওরে সাইডটা ধাক্কা দেই? এরকম মন চায় কিনা? সুতরাং মন চাইলেই দেওয়া যাবে না। তোমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা দুর্বল মানুষটাকে সৃষ্টি করেছেন। গায়ের জোর দেখিয়ে যদি আজকে তার উপরে তুমি জুলুম করো, তাহলে আল্লাহ চাইলে তোমাকে দুর্বল বানাতে পারে কি পারে না? আসতে বলেন কেন? আপনারা রাগ করেছেন নাকি? আল্লাহ তাআলা পারেন তো ইনশাআল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আমরা যখন রাস্তা দিয়ে চললাম তখন ভদ্রতা বজায় রেখে চললাম। এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ ভদ্রতা কোন কোন জায়গায় রক্ষা করব? আল্লাহ তাআলা আমাদেরকে উপমা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন যে মুমিনরা যদি ভদ্রতা বজায় রাখতে চাও তাহলে কখনো আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বোঝার চেষ্টা করো। আগ বাড়ানো যাবে না। নবীজির চাইতে বেশি আমরা বুঝি কখনো? এটা সম্ভব? আমার রাসূল যেভাবে আমাদেরকে দিন শিখিয়েছেন, আমাদেরকে যেভাবে আচার ব্যবহার শিখিয়েছেন, সেভাবে করে না করে যদি আমরা অন্যভাবে করতে চাই কখনো সেটা দ্বারা সফলতা পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যদি ইসলামের নিয়ম কানুনগুলো, আমার রাসূল যেই নিয়ম কানুনগুলো তোমাদেরকে শেখালেন, সেই নিয়ম কানুনগুলোকে যদি তুমি বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে তারপরে নিজে নিজে সফলতা অর্জন করতে চাও, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কখনো সফলতা আসবে না। এই জন্য সবসময় মনে রাখতে হবে, রাসূল যখন যেটা শিখিয়েছেন ওটার চাইতে কমও করা যাবে না, বেশিও করা যাবে। তিনজন সাহাবী খুব উদ্গ্রীব হয়ে নবী সম্পর্কে জানতে চাইল যে আমার রাসূলকে আমরা সবসময় দেখি, আমরা সামনাসামনি দিনের বেলা তাকে দেখি, দিনে কি কি করে এটা আমাদের কাছে মুখস্থ, কিন্তু আমার রাসূল যখন রাতের বেলা বাসার মধ্যে থাকেন, ঘরের মধ্যে থেকে আমার রাসূল কি করেন সেটা তো আমরা জানি না। জানার জন্য আল্লাহর রাসূলের পরিবারের কাছে সাহাবী তিনজন চলে গেছেন। কয়জন? যখন আল্লাহর রাসূলের বাসায় চলে গেল, নবীজির বাসা থেকে জানানো হলো রাসূলুল্লাহ মাঝে মাঝে রাতের বেলা ঘুমায়, আবার রাতের কিছু অংশ আমল করে, পুরা রাত জেগে আমল করে না। আবার রাসূলুল্লাহ যখন রোজা পালন করে, নফল রোজা সারাটা বছরই রাখে এমন না, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে ইফতারও করে, মাঝে মাঝে রোজা রাখে না। আবার রাসূলুল্লাহ নিজে বিবাহ করেছেন। এই সাহাবীরা যখন এই কথাগুলো শুনলো তখন বলল, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নবী সম্পর্কে আমরা জানলাম, কিন্তু নবীর মতো আমল করলে আমাদের চলবে না, নবীর আমলগুলো একটু কম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বুঝতে পারে নাই, বলল নবীর মতো যদি আমল করি, নবীর তো আগের পেছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা নবীকে মাফ করে দিয়েছেন। এই জন্য হয়তোবা নবী মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে রোজা রাখে না। আল্লাহ যেহেতু নবীকে ক্ষমা করে দিয়ে, এই জন্য হয়তোবা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করে না, রাতের বেলা নামাজও আদায় করে, আবার ঘুমায়ও। আবার আল্লাহ তাআলা যেহেতু তাকে জান্নাত দান করে দিয়েছেন, সে এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক না রেখে বিবাহ করেছেন। কিন্তু আমরা এখন থেকে তিনজনে তিনটা আমল ভাগ করে নিলাম। কয়টা? তিনজনে। একজন বলল আমি আজ থেকে সারাটা বছর সব সময় রোজা পালন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? আর এক সাহাবী বলল আমি আমার উপরে আবশ্যক করে নিলাম, জীবনে কখনো বিয়ে করব না, কখনো বিবাহ করব না। এরপরে আরেকজন, তিনজনের তৃতীয়জন বলল আমিও তাহলে বললাম আমি সারা রাত জেগে ইবাদত করবো, একটু ঘুমাবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো রাসূলুল্লাহ শুনে ফেলেছেন। আমার রাসূল যখন এই কথাগুলো শুনে গেলেন, এবার আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমরা যে চিন্তা ভাবনা করেছো তোমরা বুঝতে পারো না, এইগুলো তোমাদের জন্য ক্ষতিকর হবে। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। কার আদর্শের মাধ্যমে? আমার রাসূলের আদর্শের মাধ্যমে। কেউ যদি এখন রাসূলুল্লাহর চাইতে বেশি কিছু করতে চায়, কশিনকালেও কখনো সম্ভব হবে নাকি? এই জন্য রাসূলুল্লাহ যেটা যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে করলে শান্তি, যদি এভাবে না করে বেশি বুঝতে যায় তাহলে বিপদ। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাসূলুল্লাহর সাথে বসে আছেন মসজিদে নববীর মধ্যে। ওই সময়কার একটা নিয়ম ছিল, রাসূলুল্লাহ যদি কাউকে একবার তাওবা পড়িয়ে মুসলমান বানাতেন, ঈমান গ্রহণ করত,
যারা নতুন নতুন ঈমান গ্রহণ করে মুসলমান হতো তাদের শিক্ষার জন্য রাসূলুল্লাহর কাছে কিছুদিন তারা থাকতো। নবীজির আশেপাশে থেকে ওই ইসলাম সম্পর্কে জ্ঞান নিয়ে তারপরে তারা তাদের বাড়িতে ফেরত যেতেন। যাওয়ার সময় নবীজি তাদের মধ্য থেকে একজন ইমাম সেট করে দিতেন, যাতে করে ওই ইমাম তাদেরকে ইসলামের শিক্ষাগুলো দিতে পারে। বনু তামিমের লোকেরা আসলো, হুজুর আমরা ইসলাম গ্রহণ করেছিলাম, আপনার কাছ থেকে ইসলাম শিখেছি, কিন্তু আমরা যখন ফিরে যাব আমাদের কয়েকজন নেতা নির্বাচন করে দেন, একজন ইমাম দেন। তখন ইমাম বাছাই করবে, নবীজি মুখ থেকে কিছু বলবে, এর পূর্বে আবু বকর বলল অমুক ব্যক্তিকে ইমাম বানানো হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না না না, তাকে বানায়ও না। আমি বললাম ওই ভাইকে বানানো হোক, তিনি ইমাম হওয়ার যোগ্য। যখন তারা দুইজনের কথা বলল, একজন বলে এইটা আর একজন বলে ওইটা, এক কথায় দুই কথায় তাদের ভিতরে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। কথার আওয়াজ আগের চাইতে একটু বেড়ে গেল। কথার আওয়াজ যখন একটু বেড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে যখন এই কথার আওয়াজ বৃদ্ধি পেল, এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার আওয়াজের কারণে একটু বিব্রত বোধ করলেন। আল্লাহ তাআলা বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার ঈমানদারেরা, যদি ঈমানকে টিকাতে হয়, যদি জান্নাতি বান্দা হতে হয়, যদি ভদ্র হতে হয়, আমার রাসূলের সামনে কখনো নিজেদের গলার আওয়াজটাকে উঁচু করো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কোরআনের মধ্যে সর্বোচ্চ ভদ্রতার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে মানুষের সাথে বিনয়ী হতে চলতে হয়, কিভাবে আল্লাহর সাথে বিনয়ী হওয়া যায়, এটা শিখিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে বলেছেন বিনয়ী হওয়ার জন্য। বিনয়ী হতে হয় তিনটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? একটা হচ্ছে আল্লাহর সাথে বিনয়ী হতে হবে, আল্লাহর ইবাদত করার সময় বিনয়ী হওয়া দরকার আছে না নেই? এরপরে দ্বিতীয়ত মানুষের সাথে বিনয়ী হতে হবে। তৃতীয়ত হচ্ছে আমার নিজের সাথে নিজেকে বিনয়ী হয়ে চলতে হবে। আমরা সূরা ফুরকানের কয়েক নম্বর আয়াত শুনছিলাম, মনে আছে তো? দেখছেন, আপনাদের মেধা শক্তি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে খেয়াল করেছি, আবু সালে ভাই, এরা আসলে অত্যন্ত গঠনমূলক মানুষ, প্রশংসা করতে হয়। আমি শুরুতে দেখলাম যে আমি ভাবছি আমজনতা, আমরা হুজুররা মুখস্থ করি, আমাদেরই তো ভুল হয়ে যায়, সূরার নাম মনে থাকে না, সূরার নাম্বার মনে থাকে না। আপনাদের এখন পর্যন্ত মনে আছে, তার মানে আমি ধরে নিচ্ছি আপনারা মনে হয় মনোযোগ সহকারে শুনছেন ইনশাআল্লাহ। আসেন আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে ভদ্রতার শিক্ষা দিয়েছিলেন। নবীর কাছে বনু তামিমের লোকেরা যখন এসে বলল, হুজুর আমাদেরকে নেতা সেট করে দেন, নবীজি নেতা সেট করে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে মিলে একজন নাম চুজ করলেন। নাম সিলেক্ট করার কারণে তাদের ভিতরে বাকবিতণ্ডা হচ্ছিল, কথার ভিতরে একটু লাউড স্পিকার হয়ে গিয়েছিল, একটু কথার আওয়াজটা বেড়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, ঈমানদাররা তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের সামনে বৃদ্ধি না পায়। সুবহানাল্লাহ। এই বিষয়ে কথা বলছিলাম, মনে আছে তো? এই ভদ্রতা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এমন না, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যাদেরকে নবী বানিয়েছেন তাদেরকেই এই ভদ্রতা দিয়ে তাদের অসাধারণ চরিত্রের অধিকারী বানিয়েছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার রব্বুল আলামিনের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে শত্রু হয়ে গেল। মুসার সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন। ফেরাউনের সাথে যখন শত্রুতা তীব্র আকার ধারণ করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের শহরকে, মিশরকে ত্যাগ করে মাদিয়ান শহরে পাড়ি জমালেন। মাদিয়ান শহরে চলে গেছে। ওই শহরে কেউ নাই মুসা আলাইহিস সালামের পরিচিত। তার আগামী ওয়াক্তে, মানে পরের ওয়াক্তে খাবার যে খাবে, কোথায় খাবে, আজকে রাত কোথায় কাটাবে, এটা কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না। এমন করুণ অবস্থা, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছেন। দুইটা মেয়ে সেখানে, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, আড়ালে দাঁড়িয়ে রয়েছে। কারণ অনেক পুরুষেরা একটা কুয়ার কাছে গিয়ে তাদের ছাগলগুলোকে, বকরিগুলোকে পানি পান করাচ্ছিল, কিন্তু তারা দুইজন মেয়ে হওয়ার কারণে সেখানে এগোতে পারে না। আড়াল থেকে তারা
লুকিয়ে লুকিয়ে দেখতেছে কখন পুরুষেরা যায় আর কখন আমাদের ছাগলগুলোকে আমরা পানি পান করাতে পারি। সূরা কসসের মধ্যে এসেছে ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি। মূসা কালিমুল্লাহ যখন এই পরিস্থিতি দেখলেন, নিজে গিয়ে ওই মেয়েদেরকে সহযোগিতা করার জন্য তাদের ছাগলগুলোকে নিজ দায়িত্বে কূপের থেকে পানি পান করিয়ে দিয়ে দিলেন। দেখেন চিন্তা করে, আপনি আর আমি এক জায়গা থেকে হঠাৎ করে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার বাড়ি ছেড়ে আমি চলে গিয়েছি, আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন বাবা মা সব ছেড়ে অন্য এক শহরে চলে গেছি, মনটা বড্ড খারাপ। এমত অবস্থায় যদি একজন বিপদে পড়ে তার সাহায্য করার ইচ্ছা হয়? সহজে হবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম করলেন। ফাসাকা লাহুমা, তিনি বিনয়ী হয়ে ওই কাজটা তো করলেনই, পাশাপাশি তিনি আবার সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, গাছের ছায়ায় গিয়ে আগের মতো করে আবার সেখানে বসলেন, বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠালেন, ও আল্লাহ, আপনি চাইলে সব কিছু পারেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনি আপনার তরফ থেকে যেই নিয়ামত আমার জন্য দিবেন আমি সেই নিয়ামতেরই মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম আদবের সাথে দোয়া করেছেন একজনের কাছে, তিনি কে? একটু আগে বলেছিলাম বিনয়ী ইবাদতের ভিতরে হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে যখন ডাকবেন তখন যদি বিনয়ী হয়ে ডাকেন সওয়াবটা কি পাওয়া যায় এবার খেয়াল করেন। যখন মুসা আলাইহিস সালাম ভক্তি ভরে আল্লাহর দিকে রুজু হয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ভদ্রভাবে দোয়া করলেন, বিনয়ী হয়ে দোয়া করলেন, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন শুধুমাত্র আল্লাহ আপনার পক্ষ থেকে যেটা দিবেন সেটাতেই আমি খুশি। আপনি ভালো দিলেও খুশি, মন্দ দিলেও খুশি। সামনে রক্তের খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা করলেও খুশি, না করলেও কি খুশি। মুসার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, আমার মুসা চাইলেই তো বলতে পারতো আল্লাহ সামনে রক্তের খাবারের ব্যবস্থা করেন, বলতে পারতো সামনের রাতটা কিভাবে কাটাবো সেই ব্যবস্থা করেন, কিন্তু মুসা এটা না করে আদব দেখিয়ে মুসা বিনয়ী হয়ে আমি আল্লাহ তাআলার উপরে সব কিছু সুপর্দ করলো। আমি আল্লাহ মুসার জন্য এই মুহূর্তে 3টা বিষয়ের ব্যবস্থা করে দিলাম। কয়টা বিষয়? 3টা। প্রথম বিষয় হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা থাকার জন্য জায়গা ছিল না, এবার থাকার জন্য যেই জায়গার ব্যবস্থা করলেন সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের ঘর। ওই জমানার নবী যিনি শুআয়ব আলাইহিস সালাম তার ঘরেই থাকার ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ব্যবস্থা আল্লাহ করলেন, মুসা আলাইহিস সালামের এতদিন পর্যন্ত স্ত্রী ছিল না, বিয়ে করেন নাই, বিয়ে করার বড্ড দরকার ছিল। যখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তাআলা 2 নাম্বার নিয়ামত দিল, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে অর্থাৎ জমানার সবচেয়ে সতীসাধী নারীকে তার স্ত্রী বানিয়ে দিলেন। এবং ওই জমানার নবীকে আল্লাহ তাআলা মুসার শ্বশুর হিসেবে কবুল করলেন। কয়টা হলো? 3টা নিয়ামত দান করেছেন। মুসা কিন্তু একটাও নির্ধারিত করে চায় নাই। আল্লাহর দিকে যখন চেয়েছে আদব দেখিয়ে বলেছে, আল্লাহ আপনি আমাকে যেটা দিবেন আমি সেটাতেই সন্তুষ্ট, আমি তো আপনার দিকেই মুখাপেক্ষী, সুতরাং আপনি আমাকে যা দেন আমি সেটাতেই সন্তুষ্ট ইনশাআল্লাহ।